This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. খগেনদা মৌপি আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। কি রকম হলো আজকের ভোট? নমস্কার। আজকের ভোট যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেইভাবেই প্রত্যাশিতভাবে ভোট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তাদের যে সমস্ত যে একটা তাদের পরিকল্পনা ছিল সমস্ত ভেস্তে দিয়েছে এখানকার আমাদের দেবতুল্য সমস্ত ভোটার। যে ওরা প্রথম থেকে শুরু করেছিল এখানে একটা বুথ জ্যাম করা, সব জায়গাতে হচ্ছে দখল করা, মানে বুথ এলাকায় লুট করা, মানুষকে বুথে না যেতে দেওয়া, এই সমস্ত সব হচ্ছে যে এগুলো মানুষের তাদের যে সরাসরি অংশগ্রহণ তার ফলে সমস্ত ভেস্তে গেছে। ফলে যে যদি বলা যায় মভিয়া পুরোটাই হচ্ছে যে আমাদের নির্বাচনে যে মানুষ তাদের যে একটা গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করেছেন সমস্ত মানুষ। আমরা যেটা দেখলাম যে দিনের শেষ বেলাতেও আপনাকে ঘিরে বিক্ষোভ, সেটা দেখেছি আমাদের। আপনাকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হলো। বিক্ষোভ মানে এটা অ্যাকচুয়ালি আমাকে সেটা হচ্ছে যে শেষ বেলায় যেটা করলো আমাদের হবিবপুর বিধানসভার 227 নম্বর বুথে, যেখানে আমাদের বুথের যে পোলিং এজেন্টকে 4:45টার সময় ওরা মারধর করেছে এবং তাকে হসপিটালাইজড করে দিয়েছে, অর্থাৎ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমরা ওখানে দেখতে গেছিলাম, যখন পরে এসেছি দেখতে আসার পরে ওদেরকে যেহেতু দেখছি যে আমরা তো সব জায়গায় চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, ফ্রি ফেয়ার ইলেকশন হোক, সবাই ইলেকশনে অংশগ্রহণ করুক। কথা বলতে গিয়ে ওরা সব একটা ছেলে মদ্যপ অবস্থায় ছিল, অর্থাৎ ওখানে মদন বিষ্ণু নামে একজন তৃণমূল কংগ্রেসের গুন্ডা পুরো মদ্যপ অবস্থায় ছিল, আর দুই একজন ছিল তার সাথে। এরাই এই সমস্ত বলছিল, বাকি সমস্ত হচ্ছে যে ওরাই বলছে যে এটা মাথা বাড়াবাড়ি করছে সব। এই হচ্ছে এদের এটা। খগেনদা, যে বুলবুল চণ্ডীতে ভোট দিতে দেওয়া হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন, যেখানে আপনি গেছিলেনও, সেখানে কি পুনর্নির্বাচন দাবি করছেন? না, আমি পুনর্নির্বাচনের দাবি করছি না। ওখানে 20-25 জনকে ওখানে এই মদ্যপ অবস্থায় যে কজন ছিল, মদন বিষ্ণু এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা যে হইচই চিৎকার চেঁচামেচি আমাদের 4 জনকে ওখানে মারধর করার ফলে, মানে পোলিং এজেন্টকে মেরেছে, উৎপল সরকারকে মেরেছে, দুলাল বইমালি আমাদের একজন ওখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তাকে মেরেছে, বিশ্বনাথ সরেনকে মেরেছে ওখানকার আমাদের পার্টির কার্যকর্তা পদাধিকারী, আমাদের শঙ্কর মুন্ডা। এইরকম এই কয়জনকে যখন মারধর করে তখন ভোটার সব পালিয়ে যায় ওখান থেকে। এই সমস্ত ভীতি একটা যেহেতু হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের তো ভয় আছে, আতঙ্কে সব ওখান থেকে পালিয়ে যায়। পরে আমরা যদিও গেছিলাম, আমরা পরবর্তীতে যখন সেখানে যাই ওরা সব তখন অলরেডি সব নিজের বাড়িতে চলে গেছে, আর সময়ও ছিল না তখন। আমরা তো একদম শেষের দিকে। খগেনদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, মালদা উত্তর এটাই একটা দখলে রাখতে পারবেন? আপনার বিপক্ষে সদ্য অবসর নেওয়া আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী, জোটের প্রার্থী, তিনিও ডেফিনেটলি একটা খুব জোরালো লড়াই দিচ্ছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে কতটা টাফ আপনার কাজ? 2019-এ যত সমর্থন ছিল একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, দেশের মানুষের সেবক, আমাদের প্রধান সেবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার আনুগত্যে, তার যে সরাসরি তিনি যেভাবে আমাদের এই সমস্ত ক্ষেত্রে কাজ করার সহযোগিতা করেছেন, ফলে দেশের সেবকের তার যে প্রয়াস যে আমরা দেশের 140 কোটি মানুষের আমরা সবাই সেবক এবং দেশের 140 কোটি মানুষই হচ্ছে আমাদের পরিবার। আমি এখানে আমার যে লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্র, এই উত্তর লোকসভা কেন্দ্রে আমার এখানে 17 লক্ষ যারা দেবতুল্য ভোটার আছেন, তাছাড়া এখানকার সমস্ত মানুষ আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, 5টা বছর আমাদের করোনার মধ্যেও তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের সহযোগিতা করেছি, তাদের যে পরামর্শ এখানে পেয়েছি। ফলে এখানে 2019-এ যা পাওয়া গেছিল, যে সমর্থন পেয়েছিলাম, তার চাইতে অনেক বেশি সমর্থন এবারে সমর্থন নিয়ে আমাদের এই সিট ভারতীয় জনতা পার্টির অনুকূলে যাবে।
এবং এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে একটা পদ্মফুল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এখানে প্রধানমন্ত্রী আসনে বসাবার ক্ষেত্রে একটা পদ্মফুল এখান থেকে এইখানকার মানুষ তারা উপহার দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।